কেউ খাবার, কেউ নিরাপদ আশ্রয়, আবার কেউ আপনজনদের খোঁজে অপেক্ষার প্রহর গুনছে ফেনীতে। সংকট আরও বাড়িয়েছে চিকিৎসক সংকট। জেলার বেশিরভাগ হাসপাতালে রোগীর সংখ্যা বাড়লেও কমেছে ওষুধের পরিমাণ ও ডাক্তারের সংখ্যা। আর পানি নেমে যাওয়ার সাথে সাথে স্পষ্ট হচ্ছে বন্যার ভয়াবহতার চিত্র। ফেনী থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। গলা সমান পানিতে কাঁধে নিয়ে 2-3টা হাসপাতালে গেছি, কোথাও কোনো ডাক্তার নাই। আব্দুর রহিম অসুস্থ 6 মাসের বাচ্চা নিয়ে কয়েকটি হাসপাতাল ঘুরে কোমর সমান পানি পেরিয়ে এবার যাচ্ছেন ফেনী সদর হাসপাতালে। স্মরণকালের ভয়াবহ মানবিক বিপর্যয়ে ফেনীতে গেল কয়েকদিনে বন্যার পানি কয়েক ফিট কমার পরে সদর হাসপাতালের চিত্র এটি। এখনও পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী ও ফুলগাজীতে পানিবন্দী লাখো মানুষ। এসব এলাকায় খাবার, বিশুদ্ধ পানি, নিরাপদ আশ্রয়ের পাশাপাশি নতুন সংকট স্বাস্থ্যসেবা। হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন মাত্র কয়েকজন ইন্টার্ন ডাক্তার। রোগীরা জানান, ডাক্তার এসেছেন আজ 4 দিন পর। অনুপস্থিত রয়েছে নার্সরাও। বাচ্চার চিকিৎসা চলেন না তো, আমরা ওখানে মরে যাই, থাকে কি রুম। আমরা ছোট বাচ্চা, অসুস্থ মা, কেউ প্রেগনেন্ট, এই অবস্থাতেও আমরা ডিউটিতে আসি। শুধু মানবতার খাতিরে আমাদের একটা দায়িত্ব বোধ আছে এই জন্য। আর আশেপাশে অনেক নার্স আছে, অনেকেই হয়তো বা পানির নিচেও আছে, কেউ খবর পাচ্ছি না কারো, আউট অফ নেটওয়ার্ক। এটা চিপস, বিস্কিট চিপসকে চিপস বলতে হবে। প্রাণ টাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে না। আমরা মির্জা মেশিনে 18 থেকে 20 জন নার্স আছি। যদি একটা বোর্ডের ব্যবস্থা করে দেয়, আমরা নিজ দায়িত্বে চলে আসতে পারবো। হাসপাতালে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে খাদ্য সংকট। বুধবার শাহেনা বেগম তার গর্ভবতী মেয়েকে নিয়ে আসেন। সেদিন বাচ্চা হলেও পুষ্টিকর খাদ্যের অভাবে স্বাস্থ্য ঝুঁকিতে এখন 3 জনই। একই অবস্থা অন্যান্য রোগীদেরও। মার বুকের দুধ পান না শিক্ষকদের, আর পেটে ওই মার গর্ভের পায়খানাগুলো বাইরে আনো। এবারে ডাক্তার এগুলারে দেখাচ্ছি, এরা করতে ভর্তি করান, তো ভর্তি করে লাভ কি, ডাক্তার নাই। যাতায়াত ব্যবস্থা না থাকায় ত্রাণ পাননি এখানকার অনেক এলাকার মানুষ। ফলে পানি নামার পর ভয়াবহতা ফুটে উঠছে। ভাইয়া, আমাদের আজকে 4-5 দিন তলকে আমরা এখানে পানি বন্দি হয়েছি, স্যার। আমরা কিছু খেতে পাচ্ছি না, সহযোগিতা পাচ্ছি না। কতদিন খানা দেন তো মানে কগে দিয়েছে, কতদিন কোনো খাইয়ে চলিয়ে। উদ্ধারকারীরা জানান, এই মুহূর্তে জরুরি ভিত্তিতে ডাক্তার ও চিকিৎসা সরঞ্জাম না বাড়ালে ভয়াবহ বিপর্যয়ে পড়বে ফেনীর মানুষ। পেছনে কুমিল্লা, তার পাশে পরশুরাম, সোনাগাজী, ফুলগাজী। প্রত্যেকটি এলাকায় বন্যার পানি কমতে শুরু করলেও এখনও লাখ লাখ মানুষ পানিবন্দী। কেউ পানি থেকে মুক্তি চাচ্ছেন, কেউ একটু খাবার চাচ্ছেন। আর নতুন সংকট শুরু হয়েছে স্বাস্থ্যসেবা। চাপ বাড়ছে ফেনী সদর হাসপাতালে। মাসুদ সুমন, নিউজ 24, ফেনী।